সকাল থেকে আমি সময় পাইনি। ভারতের ড্রোনগুলি ৩৫,০০০ ফুট উচ্চতায় এসেছিল। তাদের কাছে অবশ্যই কিছু উন্নত প্রযুক্তি ছিল। পাকিস্তান সামরিক ক্ষেত্রে ভারতের থেকে কতটা পিছিয়ে নির্লজ্জের মতো নিজের মুখেই স্বীকার করে নিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। কি অবস্থা একবার ভেবে দেখুন। পাকিস্তান যে এত বড় বড় কথা বলছে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, আসলে তাদের কিছু করার ক্ষমতাই নেই। ভারতের ড্রোন এত উন্নত যে পাক রেডারে তা ধরাই পড়েনি। তাহলে বুঝতে পারছেন তো পাকিস্তানের ডিফেন্স সিস্টেম কতটা অকেজো। পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ তিনি কি বলছেন, তিনি যে বলছেন যে সময় পাইনি, কি বলছেন একবার শুনুন। নির্লজ্জ পাক মন্ত্রীর কথা শুনুন। ये हैरप ड्रोन्स पाकिस्तान आए हैं और एक्सप्लोजिव से लदे हुए आए हैं, तो हमने इनको बॉर्डर्स के ही ऊपर क्यों नहीं इंटरसेप्ट कर लिया? ये कैसे इतनी देर तक पाकिस्तान की एयर स्पेस में गर्दिश करते रहे और अपने टारगेट मुझे सुबह से चांस नहीं मिला, लेकिन ये 35,000 फीट की बुलंदी पे आए हैं और कोई इनमें डेफिनेटली कोई ऐसी टेक्नोलॉजी ज़रूर थी कि इनका जो है जिस तरह वो स्टेल्थ एक जहाज़ है उस किस्म का कोई है कि ये इधर तक आ गए, लेकिन अल्टीमेटली कोई भी बच के नहीं गया। सारे दे ऑल बिन लेवल्ड एंड डाउन। এবং তিনি বলছেন যে ভারতের এই ড্রোনগুলিকে কিভাবে সকাল থেকে তিনি সময় পাননি এবং ভারতের ড্রোনগুলি ৩৫,০০০ ফুট উচ্চতায় এসেছিল। তাদের কাছে অবশ্যই কিছু উন্নত প্রযুক্তি ছিল, কিন্তু তাতে লাভ কিছু হয়নি, সবই ধ্বংস করে নামানো হয়েছে, যেটা একটা ফলস ন্যারেটিভ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের ওপর ফের হামলা চালিয়েছে বিশ্বাসঘাতক পাকিস্তান, আর তারপরেই গর্জে উঠেছে ১৪০ কোটি ভারতবাসী। গত শনিবার সন্ধ্যা ৫টায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে। কিন্তু যুদ্ধবিরতির মাত্র ৩ ঘন্টা পরেই পাকিস্তানি সেনাবাহিনী আবারও পুরনো অভ্যেসে ফিরে যায়। জম্মু কাশ্মীর, রাজস্থান এবং গুজরাট সীমান্তবর্তী অঞ্চলে হঠাৎ করেই হামলা শুরু করে পাকিস্তান। তার পাল্টা দিতে ছাড়েনি ভারত। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু সত্যিটা কিছুতেই মানতে রাজি নয় পাকিস্তান। মানতে তো রাজি নয়, বরং পাকিস্তানে এখন জশ্ন হচ্ছে। কিসের? তারা নাকি ভারতকে হারিয়ে দিয়েছে, তারা নাকি ৭১-এ হারের বদলা নিয়ে নিয়েছে ভারতের থেকে। এই মর্মে জশ্ন চলছে পাকিস্তানে। তারা বারবার বলছে যত দোষ সবই নাকি ভারতের। বুঝুন কত বড় আহাম্মকের দল। জিহাদিদের তারাই পাঠাচ্ছে। আমরা রিটেলিয়েটরি অ্যাকশন নিয়ে পাকিস্তানের অন্দরে জিহাদি ক্যাম্পগুলোকে নষ্ট করলাম। সেখানে না সাধারণ মানুষ মারা গিয়েছিলেন, না সেখানে আর্মির কোনো ইনস্টলেশন ধ্বংস করা হয়েছিল। মনে করে দেখুন একদম প্রথম অ্যাটাক, যেটা ৬ এবং ৭ তারিখের ওই রাতে, সেইটার পাল্টা দিতে গিয়ে জঙ্গিদের সমর্থন করে ভারতের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করেছিল, যদিও থোতামুখ ভোতা করে দিয়েছে ভারত। বিদেশি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমতা আমতা পাক মন্ত্রীর উত্তর কি দেবেন ভেবে কুলকিনারা করে উঠতে পারছেন না। ঘাবড়ে কপালে ঘাম জমেছে। সম্প্রতি পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানান, সকাল থেকে আমি সময় পাইনি। ভারতের ড্রোনগুলি ৩৫,০০০ ফুট উচ্চতায় এসেছিল। তাদের কাছে অবশ্যই কিছু উন্নত প্রযুক্তি ছিল, কিন্তু তাতে লাভ কিছু হয়নি, সবই ধ্বংস করে নামানো হয়েছে। বাহ, কত বড় সত্যি কথা। শুনুন খ্বাজা আসিফের বক্তব্য। जब ये हैरप ड्रोन्स पाकिस्तान आए हैं और एक्सप्लोजिव से लदे हुए आए हैं, तो हमने इनको बॉर्डर्स के ही ऊपर क्यों नहीं इंटरसेप्ट कर लिया? ये कैसे इतनी देर तक पाकिस्तान की एयर स्पेस में गर्दिश करते रहे और अपने टारगेट मुझे सुबह से चांस नहीं मिला, लेकिन ये 35,000 फीट की बुलंदी पे आए हैं और कोई इनमें डेफिनेटली कोई ऐसी टेक्नोलॉजी ज़रूर थी कि इनका जो है जिस तरह वो स्टेल्थ एक जहाज़ है उस किस्म का कोई है कि ये इधर तक आ गए, लेकिन अल्टीमेटली कोई भी बच के नहीं गया। सारे दे ऑल बिन लेवल्ड एंड डाउन। পাকিস্তান আসলে নিজেদেরকে অত্যন্ত চালাক বলে মনে করলেও তারা যে আসলে কতটা বোকা এবং কতটা নির্লজ্জ তারা নিজেরাই জানে না। পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ যে কতটা মজার একজন পাত্র হয়ে গিয়েছেন, বিদেশি সংবাদ মাধ্যমগুলোর সঞ্চালকরা তাকে নিয়ে যে খিল্লি করেন প্রতি মুহূর্তে, তা তিনি বুঝতেও পারেন না।
এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যতেই এটা স্পষ্ট হয়ে যায় তিনি কি বলছেন, কি ভাবছেন এবং তার মাথায় কি চলছে, তার পেটে কি চলছে, সবই আলাদা আলাদা। বক্তব্য যদি শোনেন, সাম্প্রতিক সময়ে খ্বাজা আসিফের বক্তব্য আপনারা শুনেছেন, হাসি পাবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি পাক পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, আমরা ভারতীয় ড্রোনগুলোকে ধ্বংস করিনি কারণ তারা যাতে আমাদের অবস্থান জানতে না পারে আর তা ফাঁস না হয়। একবার ভাবতে পারছেন, দেশে এসে একটা বহির্দেশ তারা আক্রমণ করে দিল, তারপর মন্ত্রী বলছেন আমরা তাদেরকে ধ্বংস করিনি, আমাদের সিক্রেট যাতে ফাঁস না হয়ে যায়। এর থেকে হাসির খোরাক আর কি হতে পারে? শুনুন আর হাসুন। कल का जो ड्रोन हमला हुआ, वो ड्रोन हमला बेसिकली हमारी जो लोकेशंस हैं उसको डिटेक्ट करने के लिए जो है किया गया। एक टेक्निकल चीज़ है जिसको मैं उस तरह एक्सप्लेन नहीं कर सकता, और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो हैं वो लीक ना हो या वो लोकेट ना हो। শুনলেন তো খ্বাজা আসিফের বক্তব্য। এবারে এখানে একটা প্রশ্ন, খ্বাজা আসিফ সাহেব, আপনি যে পাকিস্তানের পার্লামেন্টে, আপনাদের পার্লামেন্টে দাঁড়িয়ে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্য সত্যি নাকি পাকিস্তানি সংবাদ মাধ্যমে যে বক্তব্য দিলেন সেটা সত্যি? সংবাদ মাধ্যমে আপনি বলছেন ভারতের ড্রোনগুলোকে, ভারতের ক্ষেপণাস্ত্রগুলোকে আপনারা ডিস্ট্রয় করেছেন, 35,000 ফুট উচ্চতায় এসেছিল, আপনারা ডিস্ট্রয় করেছেন, এটা সত্যি? নাকি আপনি যে পার্লামেন্টে যেটা বললেন যে আমরা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করিনি যাতে আমাদের সিক্রেট ফাঁস না হয়ে যায়, কোনটা সত্যি? সাধারণত বিচার বুদ্ধি বলে যে সংসদে দাঁড়িয়ে যে কথা বলা হচ্ছে সেটাকেই সত্যি বলে বিবেচনা করে নেওয়া হয়, কারণ তার একটা রেকর্ড থাকে এবং এই রেকর্ড সারা বিশ্বে কিন্তু সেটাই স্বীকৃতি দেয়। এখানেই শেষ নয়, পাকিস্তানের লাহোরে একটি প্রতিরক্ষা ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার ড্রোন হামলা ফুটেজে ওয়ালটন কর্পস ট্রুপ সেন্টারে একটি পাকিস্তানি SAM ধ্বংস করা হয়েছে বলে দেখানো হয়েছে, যা প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফের মিথ্যা দাবিকে তুলে ধরে। দেখুন সেই ভিডিওটি। তো এই বিষয়ে খ্বাজা আসিফ কি দাবি করেছেন শোনাবো আপনাদের। We have been telling India since last 2 weeks that let's hold an independent international inquiry into the incident of Pulwama. They are not responding to that, not even a word from them there. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।